প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দেখব একটি অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে কিভাবে সামিং অ্যাম্পলিফায়ার অথবা অ্যাডার হিসাবে ব্যবহার করা যায়। আমরা ইনভার্টিং মোড অপারেশন দেখব, কারণ নন ইনভার্টিং মোড অপারেশনে কিছু সমস্যা হয়, যার জন্য ইনভার্টিং মোড সামিং অ্যাম্পলিফায়ার বেশি ব্যবহার করা হয়। এছাড়া আমরা দেখব সামিং অ্যাম্পলিফায়ার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। আইসি 741 অপারেশনাল অ্যাম্পলিফায়ারের একটি বহুল ব্যবহৃত চিপ। বিভিন্ন অ্যানালগ সার্কিট তৈরি করতে এটি ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছি 8 পিন ডুয়াল ইনলাইন প্যাকেজ, যেখানে 7 নম্বর পিনটি কানেক্ট করা হয় পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালের সাথে, 4 নম্বর পিনটি কানেক্ট করা হয় নেগেটিভ টার্মিনালের সাথে। 1 নম্বর এবং 5 নম্বর পিন ব্যবহার করা হয় অফসেট নাল অ্যাডজাস্টমেন্টের কাজে। 2 নম্বর এবং 3 নম্বর পিন যথাক্রমে ইনভার্টিং এবং নন ইনভার্টিং ইনপুট। 6 নম্বর পিন থেকে নেওয়া হয় আউটপুট। এখানে আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সিম্বলটি দেখতে পাচ্ছি। একটি আইডিয়াল অপ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স Zin টেন্ডস টু ইনফিনিটি। প্র্যাকটিক্যাল অপ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স ভেরি লার্জ। ইনভার্টিং ইনপুট X কে পজিটিভ সাপ্লাই দিয়ে নন ইনভার্টিং ইনপুট Y কে যদি গ্রাউন্ড করা হয়, সেক্ষেত্রে X থেকে Y এর দিকে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না এই লার্জ ইম্পিডেন্সের দরুন। একটি সার্কিটে দুটি পয়েন্টের মধ্যে তখনই কারেন্ট প্রবাহিত হয় না যখন এই দুটি পয়েন্ট একই পোটেনশিয়ালে থাকে। লেখা যায় Vx ইকুয়ালস টু Vy। এখানে Y সরাসরি গ্রাউন্ডেড রয়েছে, সুতরাং Vy ইকুয়ালস টু 0 পাচ্ছি Vx ইকুয়ালস টু 0, অর্থাৎ X এবং Y দুটি গ্রাউন্ড পোটেনশিয়ালে রয়েছে। আমরা বলি X ইজ ভার্চুয়ালি গ্রাউন্ডেড, কারণ X সরাসরি গ্রাউন্ডে কানেক্টেড নেই। যদিও এটি গ্রাউন্ড পোটেনশিয়ালে রয়েছে, এটি কোনো কারেন্ট সিঙ্ক করতে পারে না, whereas অ্যাকচুয়াল গ্রাউন্ড যে কোনো পরিমাণ কারেন্ট সিঙ্ক করতে পারে। যখন একটি অপ্যাম্প ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, তখন এর ইনভার্টিং ইনপুট X এ ইনপুট সিগন্যাল Vin প্রয়োগ করা হয় ইম্পিডেন্স Z1 এর মাধ্যমে। আউটপুট থেকে ফিডব্যাক দেওয়া হয় ইনভার্টিং ইনপুটে ইম্পিডেন্স ZF এর মাধ্যমে। নন ইনভার্টিং ইনপুট Y সরাসরি গ্রাউন্ডেড থাকে, সুতরাং ইনভার্টিং ইনপুট X ভার্চুয়ালি গ্রাউন্ডেড থাকবে। Vx ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আউটপুট ভোল্টেজ VO ইকুয়ালস টু মাইনাস ZF বাই Z1 ইন্টু Vin। যদি Z1 ইকুয়ালস টু R1 এবং ZF ইকুয়ালস টু RF হয়, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ VO ইকুয়ালস টু মাইনাস RF বাই R1 ইন্টু Vin। যদি RF ইকুয়ালস টু K টাইমস R1 হয়, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ VO ইকুয়ালস টু মাইনাস K টাইমস Vin, যেখানে K একটি কনস্ট্যান্ট। এক্ষেত্রে সার্কিটটি একটি নেগেটিভ স্কেলার হিসাবে কাজ করবে। যদি RF ইকুয়ালস টু R1 হয়, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ VO ইকুয়ালস টু মাইনাস Vin, সার্কিটটি একটি সাইন চেঞ্জার হিসাবে কাজ করবে। যদি একাধিক ইনপুট সিগন্যাল একাধিক রেজিস্টারের মাধ্যমে ইনভার্টিং ইনপুটে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে সার্কিটটি একটি সামিং অ্যাম্পলিফায়ার বা অ্যাডার হিসাবে কাজ করবে। 4 ইনপুট সামিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন হবে VO ইকুয়ালস টু মাইনাস অফ RF by R1 into V1 plus RF by R2 into V2 plus RF by R3 into V3 plus RF by R4 into V4। অর্থাৎ ইনপুট সিগন্যালগুলি যদি ইন্ডিভিজুয়ালি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইনপুটে দেওয়া হতো, সেক্ষেত্রে যে আউটপুট ভোল্টেজগুলি আমরা পেতাম তারই যোগফল। এক্ষেত্রে একটি ইনপুট সিগন্যালের সোর্স আরেকটি ইনপুট সিগন্যালের সোর্সের দ্বারা প্রভাবিত হয় না। এটাই হচ্ছে ইনভার্টিং মোড সামিং অ্যাম্পলিফায়ারের
সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ম্যাক্সিমাম কত সংখ্যক ইনপুট প্রয়োগ করা যাবে এটা ডিপেন্ড করে অপ্যাম্পের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির ওপর এবং সার্কিটে ডিসিপেটেড টোটাল পাওয়ারের ওপর। রেজিস্টার R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I1 equals to V1 minus Vx divided by R1, যেহেতু ইনভার্টিং ইনপুট X ভার্চুয়ালি গ্রাউন্ডেড, Vx equals to 0 পাচ্ছি I1 equals to V1 by R1। একইভাবে পাচ্ছি রেজিস্টার R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I2 equals to V2 by R2, রেজিস্টার R3 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I3 equals to V3 by R3 এবং রেজিস্টার R4 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I4 equals to V4 by R4। ফিডব্যাক রেজিস্টার RF এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IF equals to Vx minus Vo divided by RF, যেহেতু Vx equals to 0, IF equals to minus Vo by RF। নোড X এ কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি I1 plus I2 plus I3 plus I4 equals to IF। এখানে I1, I2, I3, I4 এবং IF এর এক্সপ্রেশন গুলো বসালে পাচ্ছি V1 by R1 plus V2 by R2 plus V3 by R3 plus V4 by R4 equals to minus Vo by RF। নোড X এ কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পেয়েছি V1 by R1 plus V2 by R2 plus V3 by R3 plus V4 by R4 equals to minus Vo by RF। এখান থেকে পাচ্ছি আউটপুট ভোল্টেজ Vo equals to minus of RF by R1 into V1 plus RF by R2 into V2 plus RF by R3 into V3 plus RF by R4 into V4। যদি R1 equals to R2 equals to R3 equals to R4 equals to R হয়, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ Vo equals to minus RF by R into V1 plus V2 plus V3 plus V4। যদি RF equals to R হয়, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ Vo equals to minus of V1 plus V2 plus V3 plus V4। অর্থাৎ আউটপুটে পাবো ইনপুট ভোল্টেজ গুলির অ্যালজেব্রিক সাম। এখানে নেগেটিভ সাইন এসছে যেহেতু ইনপুট ভোল্টেজ গুলি প্রয়োগ করা হয়েছে অপ্যাম্পের ইনভার্টিং ইনপুটে। আমরা দেখেছি একটি 4 ইনপুট ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ারের যদি R1 equals to R2 equals to R3 equals to R4 equals to RF equals to R হয়, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ Vo equals to minus of V1 plus V2 plus V3 plus V4। যদি এই নেগেটিভ সাইনটি বাঞ্ছনীয় না হয়, সেক্ষেত্রে সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুট কানেক্ট করতে হবে একটি সাইন চেঞ্জারের সাথে। সেক্ষেত্রে এই সাইন চেঞ্জারটির আউটপুট ভোল্টেজ হবে Vo2 equals to V1 plus V2 plus V3 plus V4। এখন আমরা দেখে নেব ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ারের কয়েকটি অ্যাপ্লিকেশন। এটি ব্যবহার করা হয় অ্যাডিশনের জন্য, স্কেল চেঞ্জিং এর জন্য, সাউন্ড মিক্সিং এর জন্য, ওয়েটেড রেজিস্টার টাইপ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হিসাবে, অ্যাভারেজিং অ্যাম্পলিফায়ার হিসাবে, অ্যাজ এ সাবট্রাক্টর এবং এসি সিগন্যালে ডিসি অফসেট প্রয়োগ করার জন্য। একটি 4 ইনপুট ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন পেয়েছি Vo equals to minus of RF by R1 into V1 plus RF by R2 into V2 plus RF by R3 into V3 plus RF by R4 into V4। ধরে নিচ্ছি RF by R1 equals to A, RF by R2 equals to B, RF by R3 equals to C এবং RF by R4 equals to D।
সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ VO ইকুয়ালস টু মাইনাস অফ A টাইমস V1 প্লাস B টাইমস V2 প্লাস C টাইমস V3 প্লাস D টাইমস V4। এখানে A, B, C এবং D এর মান ইচ্ছে মতো চুজ করা যাবে এবং সেক্ষেত্রে এই সার্কিটটিকে আমরা ব্যবহার করতে পারবো একটি স্কেলিং অ্যাম্প্লিফায়ার হিসাবে। যদি ইনপুট সিগন্যালগুলি বিভিন্ন সাউন্ড সোর্স থেকে নেওয়া হয় সেক্ষেত্রে এই সার্কিটটি কাজ করবে একটি সাউন্ড মিক্সিং সার্কিট হিসাবে। একটি 4 ইনপুট ইনভার্টিং সামিং অ্যাম্প্লিফায়ারের আউটপুট ভোল্টেজ VO ইকুয়ালস টু মাইনাস অফ RF বাই R1 ইন্টু V1 প্লাস RF বাই R2 ইন্টু V2 প্লাস RF বাই R3 ইন্টু V3 প্লাস RF বাই R4 ইন্টু V4। যদি R1 ইকুয়ালস টু R, R2 ইকুয়ালস টু টোয়াইস R, R3 ইকুয়ালস টু 4 টাইমস R এবং R4 ইকুয়ালস টু 8 টাইমস R হয় সেক্ষেত্রে এই সার্কিটটি কাজ করবে একটি 4 বিট ওয়েটেড রেজিস্টার টাইপ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হিসাবে। সেক্ষেত্রে ইনপুটে দিতে হবে 4 বিট বাইনারি নাম্বার D3, D2, D1, D0। আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন হবে VO ইকুয়ালস টু মাইনাস RF বাই R ইন্টু D3 প্লাস D2 বাই 2 প্লাস D1 বাই 4 প্লাস D0 বাই 8। যদি ইনপুট বাইনারি নাম্বার D3, D2, D1, D0 ইকুয়ালস টু 1 1 1 1 হয়, লজিক হাই ইকুয়ালস টু 5 ভোল্টস হয় এবং RF ইকুয়ালস টু R হলে আউটপুট ভোল্টেজ পাবো VO equals to minus of 1 plus half of 1 plus 1/4 of 1 plus 1/8 of 1 into 5 equals to minus 9.375 volt। একটি 4 ইনপুট ইনভার্টিং সামিং অ্যাম্প্লিফায়ারের যদি R1 equals to R2 equals to R3 equals to R4 equals to R হয় সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ VO equals to minus RF by R into V1 plus V2 plus V3 plus V4। যদি RF equals to R upon 4 হয় সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ হবে minus 1 upon 4 into V1 plus V2 plus V3 plus V4। অর্থাৎ সামিং অ্যাম্প্লিফায়ারটি একটি অ্যাভারেজিং অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করবে। n ইনপুট সামিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যদি R1 equals to R2 equals to R3 up to Rn equals to R হয় এবং RF equals to R upon n হয় সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ VO equals to minus 1 upon n into V1 plus V2 plus V3 up to Vn। এখন আমরা দেখব কিভাবে ইনভার্টিং মোড সামিং অ্যাম্প্লিফায়ারকে সাবট্রাক্টর হিসাবে ব্যবহার করা যায়। এর জন্য আমরা নিচ্ছি একটি 2 ইনপুট সামিং অ্যাম্প্লিফায়ার যার একটা ইনপুটে প্রয়োগ করছি মাইনুয়েন্ট V1, দ্বিতীয় ইনপুটটাকে কানেক্ট করছি একটি সাইন চেঞ্জারের সাথে যার ইনপুটে আমরা দিচ্ছি সাবট্রাহ্যান্ড V2 অর্থাৎ মাইনাস V2 পৌঁছচ্ছে সামিং অ্যাম্প্লিফায়ারের দ্বিতীয় ইনপুটে। যদি R1 equals to R2 equals to RF equals to R হয় আউটপুট ভোল্টেজ হবে VO equals to minus of V1 minus V2। এখন আমরা দেখব কিভাবে সামিং অ্যাম্প্লিফায়ারের সাহায্যে AC সিগন্যালে DC অফসেট প্রয়োগ করা যায়। এখানে আমরা একটা 2 ইনপুট ইনভার্টিং মোড সামিং অ্যাম্প্লিফায়ার নিচ্ছি যার একটা ইনপুটে দেব AC সিগন্যাল Vin এবং অন্য ইনপুটে দেব প্রয়োজনীয় DC অফসেট ভোল্টেজ VDC। যদি R1 equals to R2 equals to R হয় সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ হবে VO equals to minus RF by R into VDC plus Vin। যখন ইনপুট ভোল্টেজ Vin equals to Vm sin omega t তখন আউটপুট ভোল্টেজ হবে
VO equals to minus RF by R into VDC plus VM sin omega t। তাহলে আজ আমরা দেখলাম একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে কিভাবে ইনভার্টিং সামিং অ্যাম্প্লিফায়ার অথবা অ্যাডার হিসাবে ব্যবহার করা যায়। এছাড়া আমরা দেখলাম ইনভার্টিং সামিং অ্যাম্প্লিফায়ারের অ্যাডভান্টেজ কি এবং এটি আর কি কি কাজে ব্যবহার করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।